বাংলাদেশ জামায়াত ইসলামী নাকি ইসলাম প্রতিষ্ঠা করবে, ইসলামিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলবে। শুধুমাত্র কয়টা ভোটের জন্য মুসলিম হয়েও তারা পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করলো। এটা করাটা কি মোটেও ঠিক হয়েছে বলেন? দাড়ি টুপি নিয়ে গিয়ে আপনি সেখানে গীতা পাঠই বা আমাদের কেন করতে হবে বলেন? কি সুন্দর বলতেছ, ধর্ম যার যার উৎসব সবাই। বড় বড় মুফতিরা বয়ানে বলে যে পূজা মণ্ডপে যাওয়া নাকি আল্লাহর সাথে শিরিক করা। তাহলে জামায়াত ইসলামের এক অন্যতম নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বড় ছেলে হিন্দুদের নিমন্ত্রণে সেও তো পূজা মণ্ডপে গিয়েছে। তার মানে কি দাঁড়াইলো যে তাদের হিন্দুদের এই পূজার সাথে কি একত্ববাদ জানানো না, তাদেরকে অভিনন্দন জানানো, আর এটা কি আল্লাহর সাথে শিরিক করা নয়? হায় 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 রে মুসলিম রে, তোমরা ক্ষমতার জন্য নিজেদের আত্মসম্মানটুকু বিলীন করে দিলে। জামাতের এই নেতা বুঝাইতে চাইতেছে যে আসলে মুদ্রার একই পিঠ, এক পিঠে শাপলা থাকে, অন্য পিঠে থাকে মানুষ, আর তেমনি ভাবে বুঝাইতে চাইতেছে পূজা আর রোজা তা নাকি একই মুদ্রার এপার এবং ওপার। এইটাই হলো একদিকে রোজা আরেকদিকে হলো পূজা। নাউজুবিল্লাহ, একজন মুসলিম হয়ে সে কিভাবে এই কথাটা বলতে পারলো? তার কি ঈমান আছে? হিন্দু তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করব। তুমি যেরকম আমার ঈদগাহে নামাজ পড়তে আসবে না, খবরদার আমার কোন মুসলমানের বাচ্চাকে দুর্গা পূজার সময় মন্দিরে যাওয়ার দাওয়াত দিবা না। বাংলাদেশ জামাত ইসলামী সর্বদা দুর্গা পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছি। কেন আপনাদেরকে মণ্ডপে গিয়ে গিয়ে আপনাদেরকে পরিদর্শন করে তারপরে তাদেরকে শুভেচ্ছা জানাতে হবে? আপনারা কি আপনাদের অফিসে বসে কি আপনারা কোনো এক বার্তার মাধ্যমে কি শুভেচ্ছা জানাতে পারতেন না? এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ। ব্যক্তি ক্ষেত্রে মণ্ডপে যেতেই পারে, তাই বলে ইসলাম নিয়ে এত বানিয়ে বানিয়ে কথা বলার কি দরকার যে রোজা আর পূজা একই জিনিস? এইটা কি কখনো কোনোদিন সম্ভব একই জিনিস হওয়া? আমি যা দেখছি এতে তো আর ভোট আপনাদের নষ্ট হবে না, আপনারা মুসলমানের মন পাবেন না আপনারা হিন্দুদের মন পাবেন। ওইদিকে আবার দেখলাম আসিফ মাহমুদ ভুইয়াকে পূজা মণ্ডপে উলুলু দিয়ে তাকে বরণ করে নিচ্ছে। আরে এইদিকে এইগুলো আমি আবার কি দেখলাম যে জিয়ার রহমানের ফটোতে তারা ফুল দিয়ে এরপর তারা উলুলু দিয়ে বরণ করে নিচ্ছে। এটাও কি মানা যায় বলেন? এইদিকে আবার এই দিদিমণি তো আর এক অঘটন ঘটিয়ে বসে আছে। আরে এ কি আশ্চর্য ঘটনা, সে নাকি তার দেবীর চোখটাও ঘুরতে দেখলো। আমি বিশ্বাস করতে পারছি না এটা হয়েছে। এটা দেখার পরে সে এখন বিশ্বাস করতে পারছে না, এখন সে হাউমাউ করে কাঁদছে, রীতিমতো হাউমাউ করে কাঁদছে। তখন আরতি হচ্ছিল, আমি মায়ের চোখটা ওই সাইডে ঘুরতে দেখেছি, চোখ নড়ছে দেখেছি, আবার দেখেছিলাম চোখ নড়ছে। আমি বিশ্বাস করতে পারছি না এটা হয়েছে। দিদি বাহ দিদি, দিদি বাহ দিদি। সালা হারামি হো, এটা কি ভাবা যায় বলুন? বাংলাদেশ জামাত ইসলামী সেই দল যা তারা বলে সেটাই তারা বলে, আর যা বলে সেটাই তারা করে। তার জন্য ফাঁসি আসলেও আমাদের মাথা নত করতে পারে না। হাই গাইস, ভিডিওর ভিতরে যদি কোনো মিস ইনফরমেশন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমি যা ভাইরাল হয়েছে ভাইরাল ভিডিওগুলো নিয়েই আমি কথা বলেছি। গাইস, আরো বেশি ইনফরমেটিভ তথ্য ও বিনোদনমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।